আহমাদিনেজাদ সুস্থ ও নিরাপদ আছেন বলে জানিয়েছেন তার এক ঘনিষ্ঠ উপদেষ্টা। ইরান জুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে রোববার উপদেষ্টা বিষয়টি নিশ্চিত করেন বলে জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু। তিনি জানান, আহমাদিনেজাদের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হয়েছেন যে তিনি সম্পূর্ণ ভালো আছেন। আহমাদিনেজাদ 2005 থেকে 2013 সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট ছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান সফল করতে 4 সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। ব্রিটিশ সংবাদপত্র ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা হিসেব করে দেখেছি এই যুদ্ধ শেষ করতে 4 সপ্তাহ বা তার কাছাকাছি সময় লাগবে। অভিযানের ব্যাপ্তি নিয়ে তিনি আরও বলেন, আমাদের আক্রমণ যত শক্তিশালী হোক না কেন, ইরান একটি বড় দেশ, তাই এটি সম্পূর্ণ করতে 4 সপ্তাহ বা তার কম সময় লাগবে। যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়ে যুদ্ধে যুক্ত হলো যুক্তরাজ্য। ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে পরোক্ষভাবে যুক্ত হয়েছে যুক্তরাজ্য। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, ইরানের মিসাইল ব্যবস্থায় হামলার জন্য যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। সোমবার দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, যুক্তরাজ্য সরাসরি যুদ্ধে অংশ নেবে না, তবে উপসাগরীয় অঞ্চলের মিত্র দেশগুলোর অনুরোধে ব্রিটিশ যুদ্ধবিমান যৌথ প্রতিরক্ষা অভিযানে অংশ নিচ্ছে এবং ইরানের ছোড়া কিছু হামলা প্রতিহত করেছে। তিনি বলেন, এই সিদ্ধান্তের উদ্দেশ্য হচ্ছে ইরানকে নিরীহ মানুষের ওপর মিসাইল হামলা থেকে বিরত রাখা এবং ব্রিটিশ নাগরিক ও সংশ্লিষ্ট নয় এমন দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা। মার্কিন ইসরায়েলি যৌথ হামলা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। 1989 সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি এর মৃত্যুর পর থেকে খামেনি 3 দশকের বেশি সময় ইরানের নেতৃত্ব দিয়ে আসছিলেন। বিশ্লেষকদের আশঙ্কা, ইরানের শাসন ব্যবস্থা ভেঙে পড়ার বদলে ইরান আরও সামরিকভাবে গ্যারিসন স্টেটে রূপ নিতে পারে। ধর্মীয় বৈধতার জায়গায় জাতীয়তাবাদী অস্তিত্ব রক্ষার বয়ান জোরদার হতে পারে। এছাড়া ভবিষ্যতে ইরান আরও কঠোর ও আক্রমণাত্মক সামরিক নীতি গ্রহণ করতে পারে, যা কিনা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াবে। আজ 2রা মার্চ শুধু একটি তারিখ নয়, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে 1971 সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন প্রাঙ্গণে সংগ্রামী ছাত্র সমাজের উদ্যোগে মানচিত্র খচিত স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। কারফিউ উপেক্ষা করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেদিন জড়ো হন বিশ্ববিদ্যালয় এলাকায়। ছাত্র জনতার বিশাল সমাবেশে তৎকালীন ডাকসু ভিপি আসম আব্দুর রব ও অন্যান্য ডাকসু নেতারা পতাকা উত্তোলন করেন। পাকিস্তানি শাসকদের হুমকি উপেক্ষা করে এই পদক্ষেপ ছিল বাঙালির আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীনতার অঙ্গীকারের স্পষ্ট ঘোষণা। ইরানের যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সামরিক হামলার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ আকাশসীমা বন্ধ করে দেওয়ায় সরাসরি প্রভাব পড়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে 28 ফেব্রুয়ারি থেকে 2রা মার্চ পর্যন্ত 3 দিনে মোট 74টি ফ্লাইট বাতিল করেছে বিভিন্ন এয়ারলাইন্স। ফলে যাত্রীদের ভোগান্তি বেড়েছে এবং অনেকেই সঠিক তথ্য না পাওয়ার অভিযোগ করেছেন। নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস.এম. রাগিব সামাদ জানান, বাতিলের তথ্য সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো থেকেই পাওয়া গেছে। সোমবার 11টি ফ্লাইট বাতিল করার আগাম ঘোষণা দেওয়া হয়েছে। তার মধ্যে আছে কাতার এয়ারওয়েজের 4টি, এমিরেটস এয়ারলাইন্সের 5টি এবং গালফ এয়ারের 2টি ফ্লাইট। এছাড়াও বেশ কিছু ফ্লাইটের সময় পরিবর্তনের ঘোষণা থাকলেও অধিকাংশ যাত্রাই অনিশ্চয়তা রয়েছে। মেজর লিগ সকারে মৌসুমের প্রথম ম্যাচে ভালো কাটেনি মেসির ইন্টার মায়ামির। প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলেসের কাছে 2-0 গোলে হারার পর অরল্যান্ডো সিটির বিপক্ষেও 24 মিনিটের মধ্যে 2-0 গোলে পিছিয়ে পড়েছিল লিওনেল মেসির দল। বিরতির পর কোচ হাভিয়ার মাসচেরানো বদলি এনে আক্রমণ ভাগ শক্তিশালী করেন। 49 মিনিটে তরুণ মাতেও সিলভেত্তির গোলে ব্যবধান কমে। এরপর শুরু হয় লিওনেল মেসির জাদু। 57 মিনিটে দুর্দান্ত বাঁ পায়ের শটে সমতা। 85 মিনিটে তালিস্কো সোগোবিয়ার গোলে এগিয়ে যায় মায়ামি। 90 মিনিটে ফ্রিকিক থেকে অসাধারণ গোল করে ব্যবধান 4-2 করেন মেসি। ঈদে ভক্তদের জন্য একসঙ্গে 2টি অ্যালবাম প্রকাশ করছে অ্যাশেজ, বিভ্রম ও ঢানাহীন পাখি। চাঁদ রাতে 2টি অ্যালবাম থেকে গান 2টি প্রকাশ হবে। এরপর প্রতি সপ্তাহে 1টি করে গান উন্মুক্ত করা হবে। গানগুলো গত 8 থেকে 10 বছরে তৈরি। পাশাপাশি বিশেষ প্রকল্প মানুষের জন্য অ্যালবাম থেকেও একটি নতুন গান আসবে। ঈদের পর বিভিন্ন জেলায় একক কনসার্টের পাশাপাশি পাহাড় ও সমুদ্রের শ্রোতাদের নিয়ে লিসনিং পার্টির পরিকল্পনা আছে অ্যাশেজের। সেখানেই সবাই একসঙ্গে গান গাওয়ার পাশাপাশি প্রতিটি গানের নেপথ্য গল্প শোনানো হবে।